কাছে আমি বেশিক্ষণ নেব না। আজকে এই ছোট্ট একটা ভিডিও আমার দরকার আছে ভিডিওটা করার। আমি সত্যি খুব খারাপ, সেটা তোমরা জানো। আমি খুবই খারাপ জানো। আমি কিছু এমন গোপন জিনিস যেটা লাগিয়ে দিয়েছি, বুঝেছো? ঝিঁচ একদম নিশানে পার লাগা, ঠিক আছে? তো এমন গোপন জিনিস যেগুলো তোমাদের সামনে তুলে এনেছি, তোমাদেরকে বলেছি, যার কারণে একদম বেঁধে গেছে, দিল মে জাক্কার বাঁধা হ্যাঁ। আমরা ভিডিও টু ভিডিও করি, ঠিক আছে? আমরা কোনো সময় ওই ঘরের টানি না। তোমার ভিউয়ার তুমি ফেক অ্যাকাউন্ট দিয়ে আমাকে টাঙিয়ে মারবে বলেছো, তুমি রীতিমতো এই কথাটা বলে গেছো আমার কমেন্ট বক্সে। কেন কমেন্টে ডিলিট করলে? তোমার আইডিটা আমি রীতিমতো নিয়ে গিয়ে সাইবার ক্রাইমে দেবো। এবং দেখুন যে আমাকে কিভাবে এরা হচ্ছে এত বাজে থেকে বাজে কমেন্ট করতে পারে। এত আক্রোশ কেন আমার ওপরে, এত রাগ কেন, কি ফ্রাস্ট্রেশনে ভুগছো নাকি? আমি এই কথাটা জানতে চাই। তোমরা রিঙ্কুদির কমিউনিটিতে দেখে নেবে, রিঙ্কুদির কমিউনিটিতে দেখবে যেখানে আমাকে কিভাবে কথাটা বলা হয়েছে। তার নিচে আমি হেসে কথা বলেছি, কারণ আমি জানি ওটা আমাকে হ্যারাসমেন্ট করছে। এরা বলছে যে ভিডিও টু ভিডিও। সিরিয়াসলি এখানে কেউ ভিডিও টু ভিডিও করে? আমরা তো ভিডিও টু ভিডিওই করছি। কালকে যেমনি তুমি বললে জাস্টিস ফর এডুকেশন, জাস্টিস ফর ফুড, জাস্টিস ফর হচ্ছে কি জানো বেশ, হ্যাঁ মেডিসিন বলছি, ভ্যাকসিন। এই কথাটা বললে ভিডিও টু ভিডিও করে ফেললাম, বুঝেছো? দেখো তোমারটাই দামি, তাই তোমাকে বললাম। তুমি যে টাইমে তোমার বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়ার দরকার ছিল, শিক্ষাগত যোগ্যতা ভরপুর করার দরকার ছিল, সেই টাইমে তুমি তোমার জ্বালা মিটাতে গেছিলে, বুঝলে? তোমার জ্বালা, তোমার উত্তেজনা, তোমার শরীরের জ্বালা উত্তেজনা, এইগুলো তুমি করতে গেছিলে। তাহলে কে ভিডিও টু ভিডিও করে না? ভিডিও টু ভিডিও সবসময় আমরা করি। আর সত্যি তুমি করো না। আজকে তুমি দেখো না, আমার দেওরকে ধরে টানাটানি করলে কেন? ও আমার ভাই হতে পারে না? ও আমার সন্তানের মতো হতে পারে না? ও আমার কেউ হতে পারে না? তুমি আমার হচ্ছে মানে ভাইকে ধরে টানাটানি করলে। দেখো আমি টানিনি। যখন আমার দেওরকে ধরে টানাটানি করছে এবং মানে অশ্লীল ভাষা রীতিমতো বলছে, দেওর একা তো একা রয় দেখি, হ্যাঁ, বলছে তুই শুধু খাপাগাপ করিস, টাপাটাপ করিস, নিয়ে গুছে থাকিস, এইসব ভাষা, এইরকম ভাষা দিয়ে আমাকে একবার নয় একাধিকবার ডাউন করার চেষ্টা করেছিল। শেষ করে দেওয়ার পরিকল্পনা 24টা ঘন্টায় এই মানুষটা করে, ঠিক আছে? 24টা ঘন্টায় এই মানুষটা করে একাধিকবার। তাই আমি যখন মুখ খুলেছি তার মানে সমস্ত কিছুই বলবো, ভিডিও টু ভিডিও। হ্যাঁ, তুমি সিক্রেট রুমে সেই দিন তুমি কেন থাকতে চেয়েছিলে সেটা বলবে। একটা সত্যি আমার কমেন্ট বক্সে ভরে গেছে তোমার কুকীর্তির জন্য। একটা মানুষ একটা ছেলের সঙ্গে কেমন ব্যবহার করতে পারে, কেমন যতই নিজের হোক না কেন, সে গা গতরে টাচ করবে না, টাচমি তো এটাই হচ্ছে কথা, যে টাচমি করবে না, ঠিক আছে না? হ্যাঁ, তো সেটাই, একটু নিজেরটা ভাবো, তারপর গিয়ে পরেরটা বলো, বুঝেছো? ভালোবেসে থাকিস, তুমি কাউকে ভালোবাসতে পারো? তুমি অপরকে বলছো তুমি কাউকে ভালোবাসতে পারো? আজ পর্যন্ত কাউকে ভালোবেসেছো? কাউকে ভালোবেসে নিজের কাছে রাখতে পেরেছো? না, তোমার কাছে তোমার কামনা বাসনা এইগুলো পূরণ করতে পেরেছো, ব্যাস, ইনাফ। আজকে দেখো না, তুমি সন্দীপের বাড়িতে গিয়ে তোমার চ্যানেলটাকে দাঁড় করিয়েছো, তুমি সন্দীপের বাড়িতে গিয়ে তোমার হচ্ছে ফেস ভ্যালু করিয়েছো, এবং সন্দীপের কাছ থেকে অনেক ভিউয়ার্সগুলো, যেই ভিউয়ার্সগুলো সন্দীপের অ্যাক্টিভ ভিউয়ার্স, সেইগুলোকে কেড়েছো। এবং অনেক মানুষ যারা জেনুইনভাবে এখনো পর্যন্ত তার কাছে আছে, সত্যি সন্দীপের পাশে আছে, এখনো পর্যন্ত তারা নড়াচড়া করেনি। সন্দীপ গ্রুপ বানায় না, সন্দীপ গ্রুপ বানিয়েছে। তুমি আজকে তোমার গ্রুপের কথা বলছো, কোন লীলালিসা নাকি, সত্যি এই হচ্ছে লুলালিসা নাকি বলছে নামটা, বেশ ভুলে যাই আমি। এই মহিলাটা প্রথম বলেছিল তুমি সন্দীপের সঙ্গে টাচমি একটু খেলাখেলি করছিলে। সত্যি এটা কে জানলো? আর তোমাকে আমরা সবাই দেখেছি যে তুমি গাড়িতে বসতে তাও টাচ করতে, তুমি ঘুরতে যেতে তাও টাচ করতে, এক থালাতে খাবার খেতে, রীতিমতো তাকে মানে সব সময়। কেন? তোমার ও হাজবেন্ড হয়, ভাই করে ভাইয়ের সঙ্গে শোয়ার ধান্দা, তাই না? ভাই করে ভাইয়ের সঙ্গে শোয়ার ধান্দা খুঁজছিলে। আর এখন যখন তোমার সমস্ত কিছু বেরিয়ে আসছে, আর সেইগুলো নিতে পারছো না, বললামই তো, একাধিক জিনিস আছে যেগুলো আমাদের কাছে এখনো পর্যন্ত গচ্ছিত আছে। এই মানুষটাকে দিনের পর দিন আমি বুঝিয়ে চলে গেছি দিনের পর দিন। আর প্রত্যেকটা মানুষ, সোমা থেকে আরম্ভ করে সবাই আমাকে একটাই কথা বলেছে, তুই যাকে আজকে বলছিস ভালো, সে তোকে একদম কালনাগিনীর মতো দংশাবে। একবার দংশিয়েছিল, আবার দংশাবে। সেই জন্য আমাকে বাধ্যতামূলক না, আমি নিজে থেকেই আমি বুঝতে পারলাম যে লাইভে আমাকে অপমান করা হচ্ছে, রীতিমতো তার কমেন্ট বক্সে তার ভিউয়ার্সরা অপমান করছে, সেটাকে নিয়ে ও এনজয় করছে। আমি আমার ভিউয়ার্সদের আমি রীতিমতো তাদেরকে যদি বলি যে এটাকে দিদি বলতে হবে, তো দিদি বলতে হবে। তারাও জানে সত্যি কথা বলতে আমাকে বলতে হয় না, আমার ভিউয়ার্সদেরকে আমাকে বলতে হয় না। প্রত্যেকটা মানুষ এত ভালো বলার কথা নয়। হ্যাঁ, রিঙ্কুদির যেটা বলছিলে যৌনাঙ্গ ছিঁড়ে নিয়ে আনবে, হ্যাঁ, এগুলো খুব ভালো কথা না?
এগুলো খুব ভালো কথা। তোমার লাইভে অত মানুষের ভেতরে একটা মানুষের যৌনাঙ্গ ছিঁড়ে নিয়ে আসা যায়, একটা মানুষকে দেওয়ারের সঙ্গে শুইয়ে দেওয়া যায়, তাই না? তুমি তোমার লাইভে এগুলো বলছো, এবং সেই মানুষগুলো কি করে জানতে পারলো তুমি যদি না বলো? এবং তারা এসে কমেন্ট বক্সে আমাকে রীতিমতো ঝুলিয়ে মারার হুমকি দিয়ে যাচ্ছে, রীতিমতো ঝুলিয়ে মারার হুমকি দিয়ে যাচ্ছে। এত বড় সাহস, এত বড় সাহস! কেন রে ডিলিট করলি কেন? আমি এটা নিয়ে সাইবার ক্রাইমে যাব, তোর আমি বিচার আমি করব, বুঝেছিস? বুঝেছিস হারামজাদি? যে এরকম ধরনের কমেন্ট করে গেছিস, তোকে বলছি তোর আমি বিচার করবো, তুই ওয়েট কর। এইটুকু মনে রাখিস। সত্যি কথা বলতে একে কিছু না বলে বলে এ ভাবছে যে অনেক কিছু আমি চুপচাপ থেকে যাব, সবাই সব কিছু বলবে আর ও চুপচাপ থেকে যাবে। যদি সন্দীপের সঙ্গে বেইমানি করতে পারে, সন্দীপের জন্য তার টাকা পয়সা এসেছে অ্যাকাউন্টে, তার হচ্ছে এই কি থেকে কি অনু ব্যাপারটাই হয়েছে, আর তারপরে আবার অনেক কিছু হয়েছে। শুধু সন্দীপের সঙ্গে না, একাধিক মানুষের সঙ্গে যাদের সঙ্গে পুরো পার্সোনালি অ্যাটাচ ছিল, তাদের প্রত্যেকের সঙ্গে ও বদমাইশি মানে কি দুশ্মনী করেছে, ঠিক আছে? এ কারণ না ঘরের না বাইরের। হ্যাঁ, এখন অ্যাটাক করা পার্সোনাল নো। তোমার মেয়ে লাইভে বসে বসে বড় বড় ডায়লগ মারছিল, তাই তাকেও বলতে হবে তোমার মেয়ে, আমার ভিউয়ার্সরা তো কিছু মানুষ জানে না, কিছু মানুষ তোমার ভিডিও আর দেখে না। কেননা অনেকেই আছে তোমার ভিডিও বলে যে আমি ওই ভিডিও দেখি না, আমার ঘৃণা লাগে, ওকে দেখলে ঘৃণা লাগে। সত্যি কথা বলতে এরকম বলছে যে কেন ওর ভিতরে দেখবো না, আমি ওর ভিডিও দেখবো না, এরকম করে বলে যায়। তো তারা তো জানে না যে তুমি তোমার মেয়েকে লাইভে বসিয়ে রীতিমতো উল্টাপাল্টা কথা বলাচ্ছ প্রতিটা মানুষকে দিয়ে। তাহলে আজকে আমার যদি হাজবেন্ড বসে, তাহলে আমার হাজবেন্ড যদি বসে থাকে লাইভে, যদি কাউকে কিছু বলে, সেটাও কিন্তু হচ্ছে কন্টেন্ট হবে। সেই জায়গায় আমি তাকে রীতিমতো না বলবে না মতলব বলবে না, ইয়ার কি ঠাট্টা, ঠিক আছে, কিন্তু কাউকে কোনো কথা বলবে না। কেননা তার সঙ্গে কেন শত্রুতা? কেননা সে কোনো কিছুই জানে না। সে আমার হয়ে কথা বলতে আসলেও আমি তাকে বলতে দিই না, আমার হয়ে কথা বলতে আসলেও আমি তাকে বলতে দিই না। এটা আমার নেচার, কিন্তু তোমার নেচারটা পুরোটাই আলাদা, ঠিক আছে না? হ্যাঁ, উড়ি হাতি, তোমার গোপন জিনিস আমরা ধরে পেরেছি। তুমি সন্দীপের বাড়িতে শুধু টাকার জন্যই না, কিছু পাওয়ার লোভেও, তাই না? আসলে শরীরের চাহিদা, শরীরের খিদে মিটাতেই হবে, তাই না? যার কারণে তোমাকে যেতেই হবে। হ্যাঁ, এখন তোমার পার্সোনাল হয়ে যাচ্ছে, আমার ঘরের মানুষকে ধরে টানাটানি করছে তোমার গ্রুপের ভিউয়ার্স, তোমার গ্রুপের ভিউয়ার্স, তোমার বাংলাদেশি ভিউয়ার্স গুলো আমার হচ্ছে মানে দেওরকে ধরে টানাটানি করছে। তাহলে কেন বলবো না? আমি অবশ্যই বলবো। যে যেমন, আচ্ছা তোমরাই আমাকে বলো, যার হয়ে কথা বলতে আসছো তার ঘরেও তো বাপ আছে, তার মানে কি সে বাপ একা রয় দেখি না তো? তাহলে আমাকে এই ধরনের কথাগুলো বলবে না, কেন সে আমার ভাই, আমার বরের ভাই। আমি তাকে ভাই মানি এবং দাদা মানি এবং যাই মানি, ছেলেও মানি, বাচ্চাও মানি, যাই মানি। কিন্তু সে তো আমার ছোট, বয়সে না হোক, সে তো আমার ছোট। কেন আমার যার সঙ্গে বিয়ে হয়েছে তার ভাই, আমার সম্পর্ক তো তাই লাগছে, তাই না? তাহলে সম্পর্কর মূল্য কি থাকলো? পার্সোনাল অ্যাটাক না, পার্সোনাল অ্যাটাক কে করে সেটা কিন্তু ভালো করে জানো, বুঝেছো? তাই বেশি বড় কথা বলতেছো না। হ্যাঁ, ওই যে বলেছি পয়েন্টে কথা, জয়েন্টে ব্যথা। সত্যি কথা বলতে তোমরা বলো তো, যে ও কালকে যেই কথাগুলো বলেছে যে কি এডুকেশন সম্বন্ধে, আমি কালকে এডুকেশন সম্বন্ধে দিতে পেরেছি কিনা? হ্যাঁ, এই এডুকেশন সম্বন্ধে আমি তাকে দিতে পেরেছি কিনা? প্রতিটা মানুষকে ও ভুলভাল বুঝিয়ে যাবে, হ্যাঁ, ভুমবাং বুঝাবে, আর মানুষকে বলবে আজা আজা মেরে পাস আজা, নতুন দল গঠন করি আজা। হবে না, সেগুড়ে বালি। হ্যাঁ, প্রতিটা মানুষ বুঝে গেছে তুমি দুমুখো নয়, তোমার অনেক মুখো, তুমি একটা কান লাগেনি, তাই সব মানুষ বুঝে গেছে। তাই প্রতিটা মানুষ তোমার থেকে সরে গেছে, বুঝেছো? তোমার থেকে প্রতিটা মানুষ সরে গেছে, কেননা তুমি যেটা দেখাও সামনেখানে, এমনি করে দেখাও না, ওই যে সামনেখানে দেখাও, সেটা তুমি না। তোমার মধ্যে অনেক বিষ, আবার লোককে বলো বিষ, হ্যাঁ, অন্যকে বলছো তুমি বিষ, তোমার মধ্যে বিষ। আসলে বিষটা তো তোমার মধ্যে। সন্দীপ তো বুঝতে পারিনি, সন্দীপ এখন বুঝতে পারছে সন্দীপ। আমরা কত করে বলেছি যে সন্দীপ এই নোংরাটাকে কখনোই নিও না, দাঁড়াও স্ট্যান্ডটা ঠিক করে, এই নোংরাটাকে কিছুতেই ঢুকতে নেবে না। কেননা এই নোংরাটা হচ্ছে এমনই একটা নোংরা, এমনই একটা জঞ্জাল, যে এই জঞ্জালটা রীতিমতো প্রত্যেকের বাড়িতে গিয়ে, মতলব প্রত্যেকের সঙ্গে সম্পর্ক রেখে সম্পর্কটাকে নিভাতে পারে না, রীতিমতো বেইমানি করে, দোগলামি করে, ঠিক আছে? এই দোগলাদের সিদ্ধারা কখনো সোজা হয় না। আর এরা ছি, লজ্জা করে না? তুই সন্দীপকে ভোগ করতে চেয়েছিলি, লজ্জা করে না? তোর লজ্জা লাগা দরকার, তুই সন্দীপকে ভোগ করতে চেয়েছিলি। সেই সিক্রেট রুমের কথাটা তুই সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকের সামনে এনে খাইয়েছিলি, সেই সিক্রেট রুম
সেই সিক্রেট রুম এখন বেরিয়ে আসছে। কেন? সেই সিক্রেট রুমে সন্দীপের সঙ্গে থাকার জন্য মরিয়া হয়ে উঠে পড়েছিলি, তাই না? আরো অনেক কিছু বলছে। নোংরা খেলা, আমরা নোংরা খেলা খেলি না, এই নোংরা খেলা করে এই বিপদযাত্রা। আর আজকে আমাকে শাসাচ্ছ, তুমি রীতিমতো আমাকে শাসিয়ে দমিয়ে রাখতে পেরেছো। একটা দিন গেছে, কিন্তু আর পারবে না, আর পারবে না। সেই অনেক অনেক ডেভেলপ হয়ে গেছে ধরিত্রী, ঠিক আছে? অনেক উন্নতির পথে চলে গেছে। আর তুমি পারবে না আমাকে দবিয়ে রাখতে, ঠিক আছে? অনেক পেয়েছো ধমকিয়ে চমকিয়ে, আমাকে ভয় দেখিয়ে, আমাকে রীতিমতো আমাকে শাসিয়ে তুমি অনেক কিছু করে ফেলেছো। প্রতিটা মানুষ জানে তোমার মুখোশ, তোমার মিথ্যা কথা, তোমার ছলা বলা কলা। তুমি দিশানির সঙ্গে কি করেছিলে, তুমি সন্দীপের সঙ্গে কি করেছিলে, প্রতিটা জিনিস আমরা আনবো। শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। তুমি বলো বুকে হাত দিয়ে যে আজকে তুমি সন্দীপের সঙ্গে শুতে পারোনি বলেই তুমি কিন্তু আজকে সন্দীপের এগেন্সে কথা বলছো। আর 2 নম্বর হচ্ছে, তুমি সন্দীপের বাড়িতে ঢুকলেই তোমার পয়সা আসতো বাংলাদেশে গ্রুপ থেকে টাকা ঢুকতো। তুমি আজকে দিদিভাইকে বলছো, দিদিভাইকে বলছো বিষ। তুমি নিজেই একটা বিষ, কারোর পাতে যায় না। তুমি নিজেই একটা বিষ, যেখানে যাও বিষ ঢেলে চলে আসো। এইটাই তোমার কাজ, দেখেছো? যেখানে যাও, দেখো না দিশানির বাড়িতে গেছিলে, সেখানেও তুমি ওই মদনাটাকে নিয়ে গেছিলে, ওই দানিটাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছিলে। তেমনি কি বলে ম্যান্ডি বলছি, মন্দিরার বাড়িতে গেছিলে, সেখানেও নিয়ে গেছিলে। তোমার কতটা নেচার ভালো প্রতিটা মানুষই জেনে গেছে, তাই আর জানাতে হবে না। নেক্সট ভিডিওতে জানাবো কেন সন্দীপকে এখন ছোট করতে বসেছে। কেন ছোট করতে বসছে অবভিয়াসলি সবাই জানে। ওই যে গা গতরে টাচমি একটা পুরুষ মানুষের গায়ে যেমনি আমরা টাচ করতে পারি না যেখানে সেখানে, একটা পুরুষ মানুষও আমাদের গায়ে যেখানে সেখানে টাচ করতে পারবে না। একে বলে ব্যাড টাচ, ঠিক আছে? যদি একটা পুরুষ মানুষ আমার এইখানে ধরে, সেটা তো ব্যাড টাচ। জানে যদি ধরে, সেটা তো ব্যাড টাচ। তাই কোনো মহিলা কোনো পুরুষকে যদি টাচ করে, সেটা তো ব্যাড টাচই হয়, কোনো সঠিক টাচ পড়ে না সেখানে, ঠিক আছে? ভাই করে ভাইকে সাইয়া বানাতে গেছিলে, তাই না? আর ভাই তোমাকে মুখে লাত মেরেছে, তোমাকে দেখিয়ে দিয়েছে তোমার অকাত, তোমার লেভেল, বুঝেছো? পার্সোনাল অ্যাটাক তুমি করো, আমরা না, তুমি করো। আর তুমি করছো, দেখো না, পয়েন্টে কথা বলেছি, আর জয়েন্টে ব্যথা লেগে গেছে। তোমার অকাত, তোমার নেচার, তোমার জিনিসগুলো তোমাকে আঙুল দিয়ে তুলে ধরতে দিয়েছি যে এই দেখো, তুমি পরকিয়া করো, তুমি কোথা থেকে বিলং করো, তোমার জন্ম বৃত্তান্ত কি, তুমি পার্সোনাল অ্যাটাক করো, তুমি আগেই ঘরের মানুষকে টানো। এইরকম করে প্রতিটা জিনিস বুঝিয়ে দিয়েছি, প্রতিটা জিনিস আবার বুঝাবো, যতবার বলবে আবারও বুঝাবো। একটা ছোট্ট করে ভিডিও করতে আসলাম ওই জন্য, বুঝেছো? নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, ঠিক আছে? কে বিষ নিয়ে এসেছিল আর কে বিষ ঢালতে গেছিল সন্দীপের বাড়িতে, প্রত্যেকটা জিনিসের খবর পাবে। দরকার নেই অন্য কিছু। কাউকে এখানে কল রেকর্ডিং শুনিয়ে রিভিল করে কিচ্ছু হয় না, কিচ্ছু না। সব কিছু ওপেন টু অল করবো। যাই হোক, চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা দেখছো নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, মতামত জানাতে ভুলবে না। অনেকেই আমাকে এসে অনেক যুক্তিবুদ্ধি দিচ্ছে, আর যারা দেবার তাকেই দিয়ে দিচ্ছে, চিন্তা নেই, কেননা তারা অভ্যস্ত হয়ে গেছে। সন্দীপকে দেখে অভ্যস্ত হয়েছে, সন্দীপকে আজকে থেকে দেখতে পাচ্ছে না, সন্দীপের নেচারটা আজ থেকে জানে না। সন্দীপ যথেষ্ট ভালো ছেলে, আর এই মহিলাটার পাল্লায় পড়ে সে খারাপ হয়ে যাচ্ছিল, যার কারণে তার মা সরিয়ে নিয়ে গেছে বলে তাকে মনিকা বলতে হবে, তাই না? সত্যি কথা বলতে, হ্যাঁ, অনেক জিনিস আছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় এখনো পর্যন্ত রটেনি। সন্দীপ যদি মুখ খুলে, তখন তো তুমি নিতে পারবে না, আর সন্দীপ মুখ খুলবেও না। আমি তো এমনিতেও বলেছি সন্দীপকে যে কোনো কিছু মুখ খোলার দরকার নেই, যা হবে একদম লিগাল কাজ করবে, দরকার নেই ইনলিগাল বলবে কোনো কাজ করবে না। ওর মতন এই যে টাকা তোলা, ক্রাউড ফান্ডিং করা, ভিক্ষাবৃত্তি করা, বরকে বেঁচে খাওয়া, এর স্বভাব ছিল। তাই আবার লোককে বলে বর বেচি, এর সাকরেতগুলো বলে যে বর বেচু। ভাই আমি শুধু ভাবি এরা কারা, এরাই হচ্ছে বরবেচু, এরাই আবার বলছে যে বরবেচু, মানে কুচভি, তাই না? কুচভি। সত্যি কথা বলতে অনেক জিনিস আছে তোমাদেরকে শোনানোর জন্য, বুঝেছো? অনেক জিনিস আছে। আমি তো বলেছি যে আমি যখন ময়দানে নামবো, আমি অন্যভাবে নামবো। তুমি আমাকে আমার বাড়ির লোককে ধরে টানাটানি করবে। তোমার বাংলাদেশের গ্রুপ থেকে এত লোক এসে আমাকে বাজে থেকে বাজে কথা বলছে, তোমার কমেন্ট বক্সে বাজে থেকে বাজে কথা বলছে, সেগুলোকে তুমি সমর্থন করছো। দেখো, আমাদেরকে কেউ কিছু বলে না, আমাদের কমেন্ট বক্সে কেউ কিচ্ছু বলতো না। এখন প্রতিটা মানুষ রাগে তোমার নামে অনেক ভুড়ি কমেন্ট করে যাচ্ছে। আসো, দেখে যাও আমার কমেন্ট বক্স, একবার দেখে যাও। তোমাকে ধুয়ে মাখন লাগাচ্ছে, মাখন, বুঝেছো? নির্লজ্জ। দেখো, তোমার ওই দানির সঙ্গে নোংরামি করতে আসতে লালবাগে,
তার সঙ্গে কথা বলিয়েছিলে, তার সঙ্গে এমন এমন কথা বলছিল যে আমারই লজ্জা লাগছিল। ঠিক আছে, তোমরা এমন পজিশনে ছিলে যে সেই সময় আমাকে ভিডিও কলটা করেনি। অনেকে বলছে ভিডিও কল করেছিল, না ভিডিও কলটা করেনি, কেননা ভিডিও কল করলে তো অনেক কিছু জেনে যেতাম, দেখে ফেলতাম, তাকেও দেখে ফেলতাম। ঠিক আছে, আমি দেখিনি, তন্দ্রা দেখেছে কিন্তু আমি দেখিনি। বিশ্বাস করো, এই মহিলাটাকে আমি দেখতে যাবো বলছিলাম যে আমি দেখতে যাবো, কিন্তু এই মহিলা আমাকে বললো কি না আসতে হবে না। সেই জন্য আমি কিন্তু তার চাইনি, কেননা সে তাড়াতাড়ি তাড়াহুড়া করে পরের ট্রেনটা ধরেছিল। যেই ট্রেনটা ধরবার কথা ছিল সে পরের ট্রেনটা ধরেছিল, সেই ট্রেনটা সেদিনকে বাতিল ছিল। আর সেই দিনকে তাকে বাড়িতে ঢুকতেই হবে 3 দিন ধরে বাড়ির বাইরে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, একটা মানুষ যদি 3 দিন ধরে বাড়ির বাইরে থাকে, প্রতিটা মানুষ সন্দেহ তো করবে। তো 3 দিন, ওই জন্য তারপরে আবার বাড়িতে ওই পশুটা আছে, ওই জন্যই। হ্যাঁ, অনেক কিছু। তো যাই হোক, চলো, সন্দীপকে খাওয়ার হ্রাস করার খুব চেষ্টা চলছে, অনেক কিছু মানে বদনাম করার চেষ্টা করছে, কিন্তু করতে পারবে না। ও নিজেই একটা নোংরা, নিজেই একটা ডাস্টবিন, নিজেরই জন্মের ঠিক নেই, নিজেরই কর্মের ঠিক নেই, নিজেরই জাত ধর্মের ঠিক নেই, কিচ্ছু নেই, কিচ্ছু না। তার মুখেরও কথারও ঠিক নেই। এখনই কিষাণুকে ভালো বলছে, এখনই কিষাণু সোনাকে হচ্ছে বাজে কথা বলছে। কেন টাকা পয়সা, এর গ্রুপের লোকগুলোই বলছে যে কেন কিষাণুকে টাকা পয়সা দিয়েছে, ওই বাচ্চাটাকে কেন দিয়েছে। ভাই, বাচ্চা হচ্ছে ফুলের মতন, বাচ্চা হচ্ছে ফুলের মতন, তাই ফুলের জন্য সবাই গিফট নিয়ে যেতে পারে, আমরাও গিফট করতে পারি। আমরা মানছি ওর বড় লোক অনেক অনেক কিছু আছে, তবুও আমরা গিফট করতে পারি একটা জিনিস ভালোবেসে। সবাই কিন্তু ভালোবেসে গিফটটা করে, তাই বলে এইরকম ডুপ্লিসিটি মারবে এই যে পাটিটা, ওই যে ইয়ে মানে বাইজিটা রীতিমতো, তো সেইরকম তো আমরা জানা ছিল না, তাই না? সেরকম তো জানা ছিল না। থ্রেড দিয়ে কিছু হয় না। এই যে আমার কমেন্ট বক্সে এসে থ্রেড দিচ্ছে না, কিছু হয় না গো, এটা ফালতু কথা। ঠিক আছে, তুমি দিবে, তোমার নামে আমি টেস্ট করে দেবো, আর আপনি তোমার চপের চুল হয়ে যাবে। তো সেটাই হচ্ছে কথা। চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওতে আসছি, এখনো পুরোটা দেখে উঠিনি, মানে 35 মিনিট 40 মিনিট করে ভিডিও করে, তো ও জবাব দিতে হবে, বলে না ভিডিও করবো, ভিডিও করবো। আমি কালকে দিয়েছি, আজকে দেবো। ঠিক আছে, অনেক কিছু দেবো, অনেক কিছু জানাবো। নিয়ে জানবে না। চলো, টাটা।